আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.3 এর 7 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা অনুশীলনীর 19, 20, 21, 22 এই 4টা অঙ্ক সিলেক্ট করেছি। আমরা যদি 19 নম্বর অঙ্কটা করতে চাই, আমাদের 19 নম্বর অঙ্কে বলা আছে x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল সেখানে বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা 4টা ক্রাইটেরিয়া মনে রাখবো। 1 নম্বর, অ্যাট ফার্স্ট দেখব কমন আছে কিনা। যদি আমি কমন নিতে ব্যর্থ হয়ে যাই তারপরে দেখব ফর্মুলায় পড়ে কিনা। আমরা যদি ফর্মুলা এতে ফেলাতেও ব্যর্থ হয়ে যাই তখন ট্রাই করব মিডল টার্ম হয় কিনা। যদি আমরা দেখি যে মিডল টার্ম করতে আমি ব্যর্থ, তখন চেক করব অথবা নিজে আবিষ্কারক হয়ে যাব। ইট মিনস নিজে নিজে ফর্মুলা আবিষ্কার করব। ইট মিনস এটা নাম দিয়েছি আমি মেক ফর্মুলা। এই 4টা অপশন আমরা উৎপাদকে বিশ্লেষণের সময় মনে রাখব। তাহলে এখানে 1 নম্বরটা আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা এই অঙ্কটা করার জন্য 2 নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে সেটাকে ইউজ করব। এজন্য আমরা একটু কাজ করলাম, এই পর্যন্ত যেভাবে আছে রেখে দিলাম x³ প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস এই 2কে আমরা চাইলেই 1 প্লাস 1 এভাবে লিখতেই পারি। আশা করি এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই, কারণ 2 বলা যেই কথা 1 প্লাস 1 বলা একই কথা। এখন একটু চালাকি করে xকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে কিউবটা আমরা বাইরে দিব, আর এই যে 1টা আছে এই 1টাকে আমরা লিখব 1³ আশা করি এ নিয়েও কারো কোনো কনফিউশন নাই, কারণ এই কিউবটা x এর মাথায় পড়লে x³ হবে আর 1³ মানেই হচ্ছে 1। এখন আমরা সবাই এই ফর্মুলাটার সাথে সবাই পরিচিত যে a প্লাস b হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার b প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এই ফর্মুলার সাথে আমরা সবাই পরিচিত আছি। এখন আমরা যে কাজ করব, এটাকে a ধরে ফেলবো আর এটাকে আমরা b ধরে ফেলবো। তারপরে এখানে যেহেতু প্লাস সাইন আছে আমরা সুন্দর মতো প্লাস সাইনটা দিব। এখানে মনে মনে এই যেখানে যে সূত্রটার 3 আছে ওই 3টা ব্যবহার করব। এটাকে a ধরেছিলাম তাহলে 3a স্কোয়ার, 1কে b ধরেছিলাম 3a স্কোয়ার b প্লাস হচ্ছে 3 a ধরেছিলাম x কে, b ধরেছি 1 স্কোয়ারকে মানে 1কে। এখন আমরা একটু মিলাই দেখব যে এইখানে যে টার্মগুলো আছে এখানে ঠিক সেম টার্মগুলো আছে কিনা। এখানে x³ ছিল, x³ নিয়েছি 3 × 1 ইট মিনস 3, 3 সাথে x স্কোয়ার গুণ করলে হবে 3x স্কোয়ার, 1 স্কোয়ার ইট মিনস 1, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হবে 3, 3 × x 3x, 1³ বলা যেই কথা 1 বলা একই কথা। আর এখানে পড়ে আছে প্লাজন, প্লাজনের মতো প্লাজন রেখে দিলাম। তাহলে আমরা স্ট্রেট দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত একটা ফর্মুলা পড়ে আছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। এই পর্যন্ত আমাদের একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a প্লাস b হোল কিউব। আর এই যে প্লাজন আছে প্লাজনকে চাইলে আমরা 1³ লিখতে পারি। এখন আমরা এটাকে যদি আমরা a ধরে নেই আর এটাকে যদি আমরা b ধরে নেই তাহলে আবার একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a³ প্লাস b³। আমরা এই সূত্রের সাথে সবাই পরিচিত যে a³ প্লাস b³ এটা উৎপাদকে বিশ্লেষণের জন্য একটা ফিক্সড ফর্মুলা, যেটা আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের জন্য ফিক্সড ফর্মুলা। ওই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b, এ ধরেছিলাম x প্লাস 1কে, a প্লাস হচ্ছে b ইট মিনস 1, a স্কোয়ার আই মিন x প্লাস 1 তার মাথায় হলো স্কোয়ার a স্কোয়ার মাইনাস a বলতে হবে x প্লাস 1 ইন্টু হচ্ছে b বলতে 1 প্লাস হচ্ছে b স্কোয়ার ইট মিনস 1 স্কোয়ার। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে x প্লাস 2, এটা একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে আবার a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার ইট মিনস 1 স্কোয়ার মাইনাস 1 ধারা এটাকে মাল্টিপ্লাই করলে এটাই হবে, বাট এখানে একটা ঝামেলা আছে। এইখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস ধারা বাধ্যতামূলক এই সাইনকে গুণ করতে হবে। তাহলে এটা হবে -x মাইনাস প্লাসে হয়ে যাবে -1, আর এই যে প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1। এখানে পড়ে থাকলো x প্লাস 2
এখানে হবে এক্স স্কোয়ার প্লাস, এটা ক্যালকুলেশন করলে হবে 2x প্লাস 1 স্কোয়ার, ইট মিনস 1 মাইনাস এক্স, আর প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x। আচ্ছা, আমরা এখানে যদি ক্যালকুলেশন করি দুইটা এক্স থেকে যদি একটা এক্স মাইনাস করে দিই থাকে প্লাস এক্স আর হচ্ছে প্লাস 1। এটাই হচ্ছে আমাদের 19 নম্বর যে অঙ্কটা আছে তার সমাধান। 19 নম্বর অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা আনসারটা পেয়ে যাব এটা। এখন আমরা একটু 20 নম্বর অঙ্কটা একটু দেখব, তাহলে এটা আমরা মুছে ফেললাম। এখন যদি আমরা 20 নম্বর অঙ্কটা করতে চাই, আমাদের 20 নম্বর অঙ্কে বলা আছে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস হচ্ছে 12a, তারপর হচ্ছে মাইনাস 9। a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। আমরা এখানে যে কাজ করব, এই পর্যন্ত যেভাবে আছে রেখে দিব a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস হচ্ছে 12a মাইনাস 9কে আমরা যদি মাইনাস 8 মাইনাস 1 লিখি, আশা করি এনে কোনো কনফিউশন থাকার কথা না, কারণ মাইনাস 9 বলা যেই কথা, মাইনাস 8 মাইনাস 1 বলা একই কথা। এখন আমরা যে কাজ করব, আগের মতো এ কে ব্র্যাকেটের মধ্যে নিয়ে কিউবটা বাইরে দিব, মাইনাস 8 বলা যেই কথা, মাইনাস 2 কিউব বলা একই কথা। এখন আমরা এই সূত্রের সাথে সবাই পরিচিত যে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আর প্রশ্ন হতে পারে কখন কোন সূত্রটা আমি ইউজ করব। এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করে এইখানে সাইনের উপরে। দেখো আমার এই ফর্মুলায় এখানে মাইনাস আছে, এখানেও কিন্তু মাইনাস আছে, এখানে প্লাস আছে, দেখো এখানেও প্লাস আছে, পরে আমাদের মাইনাস আছে, এখানেও আমাদের মাইনাস আছে। এই জন্য আমরা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটাকে চুজ করব। তাহলে আমরা এখন এটাকে ধরে নেব a আর এটাকে ধরে নেব হচ্ছে b। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী একটু বসাই। এখানে যেহেতু মাইনাস সাইন আছে, আমরা মাইনাস সাইন দিলাম, সূত্রের 3 এটাকে ধরবো a, তাহলে 3a স্কোয়ার, b বলতে আসবে হচ্ছে আমাদের 2, এখানে প্লাস সাইন আছে প্লাস দিয়ে ফেললাম 3, a ধরেছিলাম a কে আর b ধরেছিলাম 2 স্কোয়ারকে। এখন আমাদেরকে একটু চেক করে নিতে হবে যে এই টার্মের মধ্যে যা আছে এই টার্মের মধ্যে সেটা আছে কিনা। 3 ইন্টু 2 6, 6a স্কোয়ার, 2a স্কোয়ার ইট মিনস 4, 4 ইন্টু 3 মানে 12, 12 ইন্টু a মাইনাস 8 বলা যেই কথা, 2 কিউব বলা একই কথা। এই পর্যন্ত আমি লিখে ফেললাম, আর এই যে মাইনাস 1টা আছে মাইনাস 1টা দিয়ে ফেললাম। এখন কিন্তু একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a মাইনাস বি হোল কিউব, আর মাইনাস এখানে 1 বলা যেই কথা, চাইলে আমরা এটাকে লিখতে পারি 1 কিউব। এখন আমরা এই ফর্মুলার সাথে সবাই পরিচিত, a কিউব মাইনাস বি কিউব, ইট মিনস a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের একদম ফিক্সড ফর্মুলা। ওই ফর্মুলাটা এখন এখানে অ্যাপ্লাই করব। a মাইনাস বি, আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো হচ্ছে b, তাহলে হবে a মাইনাস বি, ইট মিনস a মাইনাস 2a লিখলাম, মাইনাস হচ্ছে b, a স্কোয়ার ইট মিনস a মাইনাস 2 তার মাত্রা হোল স্কোয়ার, a b, a বলতে হবে a মাইনাস 2, b বলতে হবে 1 প্লাস হচ্ছে b স্কোয়ার ইট মিনস 1 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে a মাইনাস 3, এখানে স্টেট ফর্মুলা পড়ে আছে a স্কোয়ার মাইনাস সূত্রের 2 a b প্লাস হচ্ছে b স্কোয়ার, 1 এর সাথে আমরা যা মাল্টিপ্লাই করব সেটাই আসবে a মাইনাস 2 আর 1 স্কোয়ার ইট মিনস হচ্ছে 1। এখানে থাকে হচ্ছে a মাইনাস 3, a স্কোয়ার মাইনাস, এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 4a প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে a মাইনাস 2 প্লাস 1 ক্যালকুলেশন করলে হবে মাইনাস 1, a মাইনাস 3 a স্কোয়ার মাইনাস 4a প্লাস a ক্যালকুলেশন করলে হবে মাইনাস 3a প্লাস 4 মাইনাস 1 ক্যালকুলেশন করলে আসবে প্লাস 3। এটা হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। আই মিন এই 20 নম্বর অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা আনসার পাবো এটা। এখন আমরা একটু 21 নম্বর অঙ্কটা দেখব, তাহলে এটা একটু মুছে ফেললাম। যদি 21 নম্বর অঙ্কটা দেখতে চাই
21 নম্বর অঙ্কের সমাধানের আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি বারবার বলবো অথবা বারবার রিকোয়েস্ট করবো এখানে 3 স্টার দিয়ে দাও, কারণ এই অঙ্কটা ম্যাক্সিমাম বোর্ডে এই অঙ্কটা আসে বা আসছে। তাহলে আমরা 21 নম্বর অঙ্কটা একটু ভালো খেয়াল করবো এবং এখানে একটু অনেক বেশি কথা বলবো এবং আস্তে আস্তে অঙ্কটা করবো, খেয়াল করো। 20 নম্বর আমাদের 21 নম্বর অঙ্কে আমাদের বলা আছে a কিউব মাইনাস হচ্ছে 9b কিউব প্লাস হচ্ছে a প্লাস b হোল কিউব। আমরা অঙ্কটা তুলে ফেললাম। a কিউব, এই মাইনাস 9b কিউব বলা যেই কথা, এটাকে যদি আমরা মাইনাস b কিউব মাইনাস 8b কিউব লিখি, আশা করি এতে বেয়াদবি হওয়ার কথা না, কারণ মাইনাস বি কিউবের সাথে যদি মাইনাস 8b কিউব ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার রেজাল্ট মাইনাস 9b কিউবই হবে। কারণ আমরা জানি মাইনাসে মাঝে অঙ্কটাকে যোগ করতে হয়, বাট সাইনটা নামে মাইনাস। 8টা বি কিউব আর একটা বি কিউব 9টা বি কিউব, বাট সাইনটা নামে মাইনাস অথবা 12টার পিছনে সাইন মাইনাস, এই জন্য এখানে সাইনটা হবে মাইনাস। সোজা বাংলা ভাষায় মাইনাস 9b কিউব বলা যেই কথা, মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব বলা একই কথা। প্লাস হচ্ছে a প্লাস বি হোল কিউব, এখানে যেটা আছে সেটা ব্যবহার রেখে দিলাম। এখন আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলবো a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা সবাই মুখস্থ জানি। প্লাস আর এখানে যে কাজ করব a প্লাস বি হোল কিউব যেভাবে আছে রেখে দিলাম। 8b কিউব বলা যেই কথা, 2b তার মাথায় হোল কিউব বলা একই কথা, কারণ এই কিউবটা 2-র মাথায় পড়লে হবে 8, বির মাথায় পড়লে হবে বি কিউব, মাইনাস 8b কিউব বলা যেই কথা, মাইনাস 2b তার মাথায় হোল কিউব বলা একই কথা। এটা যেভাবে আছে রেখে দাও, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস, এখন আমরা যে কাজ করব এটাকে ধরবো এ আর এটাকে ধরবো হচ্ছে বি। ইট মিনস এ কিউব মাইনাস বি কিউবের আবার একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, তো আমরা ফর্মুলাটা ইউজ করব এ মাইনাস বি এ স্কোয়ার, ইট মিনস এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে হবে এ প্লাস বি ইন্টু বি বলতে হবে 2b প্লাস হচ্ছে বি স্কোয়ার, ইট মিনস 2b তার মাথায় হলো স্কোয়ার। আমরা সূত্রটা ইউজ করলাম। এ পাশে যেটা থাকে সেটা লিখে দিলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে এ মাইনাস বি, আর এখানে যদি আমরা ফর্মুলাটা ইউজ করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 2b ধরে এটাকে মাল্টিপ্লাই করলে আসবে 2ab প্লাস হবে 2b স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আসবে 4b স্কোয়ার। এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম, এর সাথে কোনো ব্যাধই করলাম না। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু, এটা একটু ক্যালকুলেশন করে নেই, এ স্কোয়ার 2টা এবি আর 2টা এবি হবে হচ্ছে আমার 4টা এবি, একটা বি স্কোয়ার 2টা 3টা 3 4 7 বি স্কোয়ার। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা টার্ম এবং এটা একটা টার্ম, এই দুইটা টার্মের দিকে যদি ভালো করে তাকাই, দেখো এখানেও এ মাইনাস বি আছে, এখানেও আমার এ মাইনাস বি আছে, তাহলে আমাদের এ মাইনাস বি কমন যায়, তাহলে আমরা সুন্দর করে এ মাইনাস বিটাকে কমন নিয়ে ফেললাম। এই টার্মের মধ্যে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই প্লাস সাইনটা আমরা দিয়ে ফেললাম। এই টার্মটাকে আমরা কমন নিয়ে গেছি, তাহলে এই টার্মের মধ্যে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস হচ্ছে 4ab প্লাস হচ্ছে 7b স্কোয়ার। এখন আমরা যে কাজ করব ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। একটা স্কোয়ার ইট মিনস 2a স্কোয়ার, একটা ab আর 4ab ইট মিনস 5ab, একটা বি স্কোয়ার আর হলো 7b স্কোয়ার ইট মিনস 8b স্কোয়ার। দ্যাটস রিকোয়ার্ড আনসার। এটা ছিল আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। এটা হচ্ছে আমাদের
21 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা একটু মুছে ফেললাম। এটা ছিল আমাদের 21 নম্বর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এখন আমরা একটু 22 নম্বরটা দেখব। আমরা যদি 22 নম্বর অঙ্কটা দেখতে চাই, একটু মুছে ফেললাম। 22 নম্বর অঙ্কে বলা আছে আমাদের 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। 8x কিউব প্লাস হচ্ছে 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। এখানে আমরা প্রথম যে ক্রাইটেরিয়া আছে সেখানে ব্যর্থ হয়ে যাব। আমাদের 2 নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা আমাকে ইউজ করতে হবে। 8x কিউব যেভাবে আছে রেখে দিলাম, প্লাস 12x স্কোয়ার যেভাবে আছে রেখে দিলাম, প্লাস 6x যেভাবে আছে রেখে দিলাম। এইখানে একটু বোঝার বিষয় আছে। দেখো মাইনাস 63 এটাকে চাইলে আমরা প্লাস অন মাইনাস 64 লিখতে পারি, কারণ এই ক্যালকুলেশন আমরা সবাই জানি। প্লাস অন মাইনাস 64 ইট মিনস এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই সাইনটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে হবে মাইনাস। অঙ্কটা সিম্পল বিয়োগ করবো, 64 থেকে 1 গেলে থাকবে 63, বাট বড়টার পিছনে যেহেতু সাইন মাইনাস তাহলে এটা হবে মাইনাস 63। সোজা বাংলা ভাষায় মাইনাস 63 বলা যেই কথা, প্লাস 1 মাইনাস 64 বলা একই কথা। এখন আমরা এই সূত্রের সাথে সবাই পরিচিত যে এ প্লাস বি হোল কিউব ইট মিনস এ কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এই 8x কিউবকে আমরা একটু কষ্ট করে বা চালাকি করে 2x তার মাথায় কিউব লিখবো। কেন? কারণ এটা বলা যেই কথা এটা বলা একই কথা। কারণ এই কিউবটা 2 মাথায় পড়লে 2 কিউব ইট মিনস 8, আর x এর মাথায় কিউব হলে হবে x কিউব। আর এই 1কে আমরা লিখবো 1 তার মাথায় কিউব। এখন আমরা এই সূত্রটা একটু ইউজ করি। এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম, সূত্রের একটা 3 নিয়ে আসলাম। এটাকে ধরবো হচ্ছে a আর এটাকে ধরবো হচ্ছে b। তার মানে a স্কোয়ার ইট মিনস 2x তার মাথায় হলো স্কোয়ার, b বলতে হবে 1 প্লাস 3a b স্কোয়ার ইট মিনস 1 তার মাথায় স্কোয়ার। এখন আমাদের হিসাবটা মিলাইতে হবে যে এখানে এটা মিলছে কিনা। খেয়াল করো, এই স্কোয়ারটা 2 মাথায় পড়লে 2 স্কোয়ার ইট মিনস 4, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে আসবে 12। এই স্কোয়ারটা x এর মাথায় পড়লে হবে x স্কোয়ার ইট মিনস 12x স্কোয়ার বলা যেই কথা এটা বলা একই কথা। আবার এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হবে 3, 3 এর সাথে 2x গুণ করলে হবে 6x। তার মানে আমি বলতে পারি এই পর্যন্ত কথা বলা যেই কথা এইখান থেকে এই পর্যন্ত বলা একই কথা। আর ওই যে মাইনাস 64 আছে, মাইনাস 64 এর মতো রেখে দিল। তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়ে গেছে a প্লাস বি হোল কিউব ইট মিনস এখান থেকে এ পর্যন্ত ফর্মুলা পড়ে গেছে প্লাস বি হোল কিউব। আর 64কে চাইলে আমরা লিখতে পারি 4 তার মাথায় কিউব। 4কে যদি তুমি কিউব করো তাহলে আমাদের 64 আসবে। ইট মিনস 64 বলা যেই কথা 4 কিউব বলা একই কথা। এখন আমরা এই ফর্মুলাটা সবাই জানি, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণের ফিক্সড ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে সুন্দর করে আমরা ফর্মুলাটা ইউজ করে ফেলবো। এ মাইনাস বি ইট মিনস 2x প্লাস 1 এ মাইনাস বি বলতে আসবে 4, এ স্কোয়ার ইট মিনস 2x প্লাস 1 তার মাথায় হলো স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি ইট মিনস 2x প্লাস 1 ইন্টু হচ্ছে বি, বি বলতে আসবে 4 প্লাস হচ্ছে বি স্কোয়ার ইট মিনস 4 তার মাথায় হলো স্কোয়ার। এখানে আমরা সূত্র ইউজ করলাম এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা এটাকে ধরেছিলাম এ আর এটাকে ধরেছিলাম বি। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে এটা হবে 2x মাইনাস 3 আর এটা ফর্মুলা পড়ে গেল আবার এ স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রের 2, এ বলতে 2x বি বলতে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এটার সাথে এটা মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই করলে হবে 8x প্লাস হচ্ছে 4 আর 4 স্কোয়ার ইট মিনস হচ্ছে 16। আচ্ছা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এটা হবে 2x মাইনাস 3, এটা হবে 4x স্কোয়ার প্লাস হবে 4x
প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 4 আর 16 ইট মিনস 20। তাহলে এখানে আসবে 2x মাইনাস 3 ইট মিনস 4x স্কোয়ার প্লাস 4x 8x ইট মিনস 12x 120 ইট মিনস হবে 21। এটা ছিল আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এটা আনসার পাবো। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।